নমস্কার, আপনাদের প্রত্যেককে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই। আমি প্রথমেই বলছি, আজকের এই ভিডিওটা থেকে আমার যতটুকু রেভিনিউ আসবে, এই ১-২ দিনের মধ্যে এই সম্পূর্ণ টাকা আমি মনশ্রী চৌধুরীকে দেব। এখন আমি আসছি আজকের কথায়। আজকে আমি কোনো জব নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে আসিনি। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আমার ইউটিউব চ্যানেলে 50% মানুষই আনএমপ্লয়েড। ঠিক আছে, কারণ কেন আমি জব নোটিফিকেশন দিই, আমার এখানে বেশি সংখ্যক পরিমাণে হয়তো এমপ্লয়েড ভাই বোনরা নেই, বেশিরভাগই আনএমপ্লয়েড। আমরা চাকরির জন্য চেষ্টা করছি, হয়তো অনেকে জব পেয়েছে, তারা চাকরি করছে। এবং আজকের এই ভিডিওটা আপনারা এমপ্লয়েড, আনএমপ্লয়েড বা বয়স্করা যারাই দেখে থাকুন না কেন, আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনাদের বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে দিন, যেন তারা এই ভিডিওটা তারাও যেন শেয়ার করে এবং অন্তত লাস্ট পর্যন্ত যেন দেখে। কারণ কেন, আমি শুধু আজকে ত্রিপুরার একটি ফুল নয়, ত্রিপুরার একটি ফুলের বাগান নিয়ে আলোচনা করব। এবং প্রথমে আমি আলোচনা করব মনশ্রী চৌধুরীকে নিয়ে। কারণ কেন, সে একটি বিরল রোগে বা একটি ডিজিজে সে আক্রান্ত হয়ে আছে এখন। তার চিকিৎসার জন্য 18 কোটি টাকার একটি ইঞ্জেকশন প্রয়োজন। তো সেই ইঞ্জেকশনের জন্য আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেক ভাই বোন, প্রত্যেক ছোট বড়, জাতি ধর্ম নির্বিশেষে সবাই সাহায্য করছে। আমি বলবো আপনারা প্রত্যেকেই এগিয়ে আসুন। এবং একজন দাদা আছে, রাজা সাহুরি, হিসাব করেছে যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষ যদি 45 টাকা করে দেয়, তাহলে কিন্তু 40 লক্ষ মানুষ যদি 45 টাকা করে দেয়, তাহলে কিন্তু 18 কোটি টাকা হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, আপনারা যেভাবেই হোক না কেন এই ত্রিপুরার একটি ফুল মনশ্রী চৌধুরীকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে আসুন। আপনাদের যতটুকু সম্ভব আপনারা সাহায্য করুন। আমরা চাই ত্রিপুরার একটি ফুলও যেন ঝরে না যায়। কারণ কেন, একজন বাগানের একজন মালি যখন খুব কষ্ট করে একটি গাছকে বড় করে এবং সে যখন দেখে সেই ফুলটি ঝরে পড়ে যাচ্ছে, তখন সেই মালি খুব কষ্ট পায়, খুব ব্যথা পায়। যেমন মনশ্রী মা বাবা, শুধু মনশ্রী মা বাবা নয়, আমরা সবাই সেই বাগানের মালি। ঠিক আছে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটি ফুল আছে। ঠিক আছে, আমি চাইবো আপনারা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। কারণ কেন, আমি আজকে অনেকটি বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। প্রথমেই আমি সময় নষ্ট না করে আমি বলছি, আজকে আমি কোনো জব নোটিফিকেশন নিয়ে আসছি না। আমার ইউটিউবের দর্শক আপনারা যারাই আছেন, আপনারা প্লিজ মনশ্রী চৌধুরীকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনারা আপনাদের বাবা মা ভাই বন্ধু বান্ধব প্রত্যেকের কাছ থেকে এই ভিডিওটা শেয়ার করে দিন, অথবা অন্যান্য যে পোস্টগুলি আছে সেগুলি শেয়ার করুন। আমার ভিডিও শেয়ার করতে হবে কোনো কথা নেই, কিন্তু আপনারা যদি আমার ভিডিও শেয়ার করেন, তাহলে আমি এই আজকের এবং কালকের দুদিনের রেভিনিউ যা আসবে, কারণ কেন হাতে সময় খুবই কম, 10 দিনের থেকে সময় আরও হাতে কমে আসছে। এখন মনে হয় 4-5 দিন সময় হাতে থাকবে। তো সেই সময় নষ্ট না করে আপনারা যদি আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেন এবং যত মানুষই দেখুক না কেন, যত টাকা রিভিউ আসবে, আমি সম্পূর্ণ টাকা মনশ্রী চৌধুরী অ্যাকাউন্টে আমি দিয়ে দেবো। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখুন। আমি আর একটা জিনিস আজকে বলতে চাই, মনশ্রীর মতো ত্রিপুরার মধ্যে প্রচুর মেয়ে আছে, ছোট বড়, মধ্যবয়স্কা বয়স্কা, তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। এবং যেই ফুলগুলি এখন ছোট আছে, সেই ফুলগুলি কিন্তু এখন ঝরে পড়ার মতো অবস্থা। অনেকের বাড়িতে ছোট মেয়ে আছে, বা কেউ পড়াশোনা করছে, বা কেউ পড়াশোনা শেষ চাকরির জন্য চেষ্টা করছে। তাদেরকে আপনারা খুব দেখভাল করে রাখুন, আদর যত্নে রাখুন। তাদেরকে কোনো সময় চাপ দেবেন না। শুধু মেয়ে নয়, ছেলেদেরকেও তাদেরকে কোনো সময় চাপ দেবেন না। তারা তাদের যতটুকু সম্ভব, তারা তাদের ততটুকু দিয়ে সেই কাজটা সম্পূর্ণ করতে দিন। তাদেরকে মেন্টালি অথবা ফিজিক্যালি কোনো চাপ দিয়ে তাদেরকে কোনো কাজ বা উদ্দেশ্য বা পরীক্ষা
মধ্যে তাদেরকে বা বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশনে পালানোর চেষ্টা করবেন না। কারণ কেন, বর্তমান সময়ে আধুনিকতার যুগে ছাত্রছাত্রীরা বিভিন্ন মানসিক চাপে ভুগছে, যার কারণে তারা জীবন ত্যাগ করার বিভিন্ন পথ অবলম্বন করে নিতে পারে। ঠিক আছে, তো সেই জীবন যেন তারা ত্যাগ না করে, বা তারা যেন বিভিন্ন মানসিক রোগের ভারাক্রান্ত যেন না হয়। মেন্টালি ফ্যামিলি প্রেশার বা মা বাবার বিভিন্ন ঝগড়াও অনেক সময় কিন্তু বাচ্চাদের মানসিকতাকে খারাপ করে দেয়। ঠিক আছে, তাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে কিন্তু এফেক্ট পড়ে। ঠিক আছে, বা পারিবারিক কোনো সমস্যা, একটি মেয়ে হোক বা ছেলে, তাদের কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি কিন্তু অনেক চাপ পড়ে। আর একটা জিনিস আমি বলবো, শুধু মনস্রীকে হেল্প করে আপনারা যদি নিজেদেরকে বড় বলে মনে করেন, তাহলে কিন্তু আপনি বড় নয়। ঠিক আছে, আপনি বড় তখনই হবেন যখন আপনি মনস্রীকে সাহায্য করার সাথে সাথে, সাহায্য করতে পারলে তো করলেন, যদি নাও পারেন, আপনার ঘরে যদি কোনো ফুল থাকে বা কোনো মেয়ে থেকে, ছেলে থেকে, তাকে ছোট থেকে আদর যত্নে বড় করার চেষ্টা করুন আপনার যতটুকু সম্ভব। ঠিক আছে, কেউ তো ছোট থেকে স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয় না। ঠিক আছে, আপনার যতটুকু সম্ভব আপনার ছেলে মেয়েকে, বাচ্চাকে ছোট থেকে আদর যত্নে বড় করে তোলেন। এবং আরেকটা জিনিস, তাদেরকে কখনো ফ্যামিলি বা অন্যান্য মেন্টাল প্রেশারে রাখবেন না, যেন তারা পরবর্তী সময়ে কোনো মেন্টাল স্ট্রেস বা ফিজিক্যালি ইলনেসে পরিণত হয়। রোগের চিকিৎসা হয়, কিন্তু মেন্টাল অথবা ফিজিক্যালি যখন কেউই চিকিৎসা করতে চায়, তখন কিন্তু সেই চিকিৎসার অনেক সময় লেগে যায়। আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। অনেকগুলি মেডিকেল টার্ম আমি ইউটিউবে বলতে পারবো না, এবং কারণ কেন, উম, বিভিন্ন গাইডলাইন আছে, সেগুলি যদি আমি বলতে চাই অনেক রেস্ট্রিকশন আসবে। তো তাই আমি যতটুকু সম্ভব আমার ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আপনারা আপনাদের বাড়ির ফুলকে সুন্দর করে তৈরি করার চেষ্টা করুন। আর এখন বর্তমানে বিভিন্ন নেশা প্লাস অন্যান্য বিভিন্ন সামাজিক যে ব্যাড হ্যাবিটসগুলি, সেগুলি কিন্তু আমাদের ইয়ং জেনারেশনকে খুবই এফেক্ট করছে, যারা 15 থেকে 25 বছরের মধ্যে ছেলে মেয়েরা আছেন, ট্রাইবেল হোক বা বাঙালি। ঠিক আছে, আমরা এখন আমাদের সামাজিক মাধ্যমে অনেক কিছু দেখতে পাই, যেগুলি আগরতলা বা আগরতলার বাইরে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ডিজিজ, তারপর কমিউনিকেবল ডিজিজ, তারপর যেগুলি খুব খারাপ একটি প্রভাব ফেলে। আমি আপনাদের প্রত্যেক মা বাবাকে বলবো, আপনারা আপনাদের ছেলে মেয়েকে সবার সাথে মিশতে দিন, তার সাথে আপনারা আপনাদের ছেলে মেয়ের সাথে একটি ভালো একটি বন্ডিং তৈরি করুন। কারণ কেন, দিনের শেষে আপনি যখন তাদের সাথে কথা বলবেন, তারা যেন আপনাদের সাথে তাদের মনের কথা যেন শেয়ার করতে পারে। একটি ছেলে মেয়ে সারাদিন যত পরিশ্রমী করুক, যত পড়াশোনা করুক, যত খেলাধুলা করুক, দিনের শেষে কিন্তু চায় তারা তাদের মা বাবার কোল, এবং তাদের যে কষ্টগুলি আছে, তাদের যে ব্যথাগুলি আছে, তাদের ফ্রেন্ডসরা তাকে কি বলেছে, তাদেরকে কেউ খারাপ পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিনা, তাদেরকে কিছু কেউ খাওয়ানোর চেষ্টা করেছে কিনা, তাদেরকে কোনো কিছু ব্যাড হ্যাবিট, ব্যাড টাচ এরকম করেছে কিনা, সেই জিনিসগুলি কিন্তু আপনারা মা বাবা, বড় ভাই বোনদের কিন্তু দরকার সেগুলির খোঁজ খবর নেওয়া। আপনাদের বাড়ির ফুল আপনাদের যত্ন রাখা দরকার। তার সাথে সাথে অন্যের বাড়ির ফুলকেও কিন্তু আপনার যত্ন করতে হবে। কারণ কেন, যদি কোনো বাড়ির বাগানে যদি কোনো পোকা ঢুকে যায়, তাহলে কিন্তু সেই পোকা সেই বাড়ির ফুল বাগানকেও ধ্বংস করবে, সাথে আপনার বাড়ির ফুল বাগানকেও ধ্বংস করবে। তাই আমার একটাই মাত্র কথা হলো, আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি আমি জানি না। আমি চেষ্টা করেছি আমার থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর। আপনারা যদি বুঝে থাকেন, তাহলে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন যে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন কি পারেননি। আর এবং আমি আমার ইউটিউব চ্যানেলে যত আনএমপ্লয়েড ভাই বোনরা আছে এবং বয়োজ্যেষ্ঠরা আছে, আমার ইউটিউব চ্যানেলে যারা নিউজ দেখেন আপনারা এবং জব নোটিফিকেশন আপনারা দেখছেন, আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি না হয়, আপনারা আমাদের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখুন। আমি এই ভিডিওটা চেষ্টা করছি আমার যতটুকু সম্ভব ভিডিওটা লম্বা করার।
আমি লং ভিডিও তৈরি করি না, কিন্তু আমি এই ভিডিওটা লং তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখুন। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে। কারণ কেন, আমাদের এই মনশ্রী চৌধুরীকে বাঁচাতে গেলে আমাদের বিভিন্ন পথ মানে বিভিন্ন পথ আমাদের অবলম্বন করতে হবে, ঠিক আছে? খারাপ নয়, ভালো, ঠিক আছে? তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখুন এবং আপনাদের ভাই বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে দেন, এবং যাদের বাড়িতে ফুল আছে বা যাদের বাড়িতে বাগান আছে তাদেরকে তো আমি বলবো আপনারা তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন, তার জন্য ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখে এবং কমেন্ট বা শেয়ার সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে বলবো না আমার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে সাবস্ক্রাইব করতে, অন্য ভিডিওতে বলি আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করুন, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো না যে আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন। আমি এটা বলবো আপনারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখুন এবং মনোজ চৌধুরীকে সাহায্য করুন। আমি স্ক্যানারটা সাইডে দিয়ে রেখেছি, তার সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি নাম্বার এবং ফোনপে নাম্বার সব কিছু দেওয়া আছে। আপনারা যেভাবেই হোক তাদেরকে, আর সময় খুবই কম, আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা মনোজ চৌধুরীকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন শুধু মনোজ চৌধুরী নয়, আপনার বাড়ির ফুলও যেন সুস্থ থাকে মানসিক, শারীরিক এবং অন্যান্য বিভিন্ন দিক দিয়ে। তাহলে হ্যাঁ, আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব এবং এখন না, অন্য ভিডিওতে সাবস্ক্রাইব করেন, এই ভিডিওতে সাবস্ক্রাইবের জন্য আমি বলবো না, ঠিক আছে? এই ভিডিওটা শুধু মনোজ চৌধুরীর জন্য।